সারা ভারতবর্ষ জুড়ে সমস্ত গরিব ও মধ্যবিত্তদের জন্য খুশির খবর দিল কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যেই আজ জিএসটি কাউন্সিলের বৈঠকে প্রচুর পরিমাণে জিনিসপত্রের দাম কমতে চলেছে এমনটাই ঘোষণা করল কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তো বন্ধুরা, কি কি জিনিসপত্রের দাম কমতে চলেছে এবং কি কি জিনিসপত্রের দাম বাড়তে চলেছে, কি ঘোষণা করলো কেন্দ্রীয় অর্থমন্ত্রী, আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে এই বিষয়ে একদম ডিটেলসেই জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। দুর্গাপুজোর আগেই মধ্যবিত্তদের কমতে পারে খরচ, বড় সিদ্ধান্ত নিতে পারে কেন্দ্রীয় সরকার। আজ বুধবার 3 সেপ্টেম্বর কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের নেতৃত্বে বৈঠকে বসেছে জিএসটি কাউন্সিলিং। স্বাধীনতা দিবসেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষণা করেছিলেন যে দীপাবলির উপহার হতে চলেছে জিএসটির পরিবর্তন। তো কি কি জিনিসের দাম সস্তা হতে পারে এবং কি কি জিনিসের দাম বেড়ে যেতে পারে, আসুন আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেই। তো অবশ্যই একটু ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি প্রথম থেকেই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। তো দেখুন এখানে কি বলেছে, কি কি জিনিসপত্রের দাম কমতে পারে এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে অর্থাৎ কেন্দ্রীয় অর্থমন্ত্রীর তরফ থেকে কি জানানো হয়েছে। প্রথমত বলেছে অটোমোবাইল। দেখুন অটোমোবাইলের দাম কিন্তু কমবে, যেমন 1200 সিসির নিচে থাকা ছোট গাড়ি এবং 350 সিসির নিচে থাকা মোটর সাইকেল এবং বিভিন্ন অটোমোবাইল পার্টসের দাম কিন্তু কমতে পারে, অর্থাৎ পার্টসের দাম কমতে পারে। 28% থেকে জিএসটি কমে 18% নেমে আসতে পারে। এর ফলে ছোট গাড়ি বা বাইকের দাম অনেকটাই কমবে। বুঝতে পারলেন যে একদম পরিষ্কার বলেছে 28% যে জিএসটি ছিল অটোমোবাইলের ক্ষেত্রে, সেগুলো কিন্তু কমে একদম 18% আনা হচ্ছে, অর্থাৎ 10% জিএসটি কমার ফলে প্রচুর পরিমাণে ছোট গাড়ি এবং বাইকের দাম কিন্তু কমতে পারে এবং পার্টসের দামও কিন্তু অনেকটাই পরিবর্তন হবে। পাশাপাশি দেখুন কি বলেছে, হসপিটালিটি ও বিনোদন। হোটেলে ভাড়া থেকে শুরু করে সিনেমার টিকিট অনেকটাই সস্তা হতে পারে। হোটেল সিনেমার টিকিটের বর্তমানে 12% জিএসটি বসে, তা কমিয়ে 5% করা হতে পারে। তো বুঝতেই পারলেন একদম পরিষ্কার বলেছে, হোটেল ভাড়া থেকে শুরু করে সিনেমার টিকিট সমস্ত কিছুর যে দাম সেটা কিন্তু অনেকটাই এবার কমতে চলেছে। পরবর্তী দেখুন এখানে কি বলেছে, চিকিৎসার পরিষেবা যেমন ক্যান্সারের ওষুধ ইতিমধ্যেই জিএসটিতে ছাড় দেওয়া হয়। অত্যাবশ্যকীয় ওষুধ ও অন্যান্য ওষুধ সামগ্রীর ওপর জিএসটি 12% থেকে কমিয়ে 5% করা হতে পারে। স্বাস্থ্য ও জীবন বীমার প্রিমিয়ামে জিএসটি ছাড় কিন্তু পেতে পারে। তো বুঝতেই পারলেন যে চিকিৎসার ক্ষেত্রেও একটা বড়সড় জিএসটির ছাড় দেওয়া হচ্ছে এবং জিনিসপত্রের দাম কমবে। নিত্য প্রয়োজনীয় সামগ্রী যেমন পনির, খাকড়া থেকে শুরু করে পিৎজা, ব্রেড, এখানে ফ্রুট জুস, এখানে বলেছে কোকোনাট ওয়াটার, মাখন, চিজ, পাস্তা ও আইসক্রিমও সস্তা হয়ে যেতে পারে। এই পণ্যগুলির ওপরে জিএসটি 12% থেকে কমিয়ে 5% বা সম্পূর্ণ জিএসটি প্রত্যাহার করে নেওয়া হতে পারে, অর্থাৎ শূন্য জিএসটিও করা হতে পারে। অন্যদিকে দেখতে পাচ্ছেন কৃষি পণ্য ও সার যেমন সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড থেকে শুরু করে অ্যামাইনো জিএসটি 18% থেকে কমিয়ে 5% হতে পারে। তো কৃষি পণ্য ও সারের জিনিসের দামের ক্ষেত্রেও পরিবর্তন হবে। পরবর্তী দেখতে পাচ্ছেন বস্ত্র। এখানে বলেছে সিনথেটিক কাপড়, পাশাপাশি ফাইবার, সুতো, কার্পেট, হাতে বোনা কাপড়ের জিএসটি 12% থেকে কমিয়ে 5% করা হতে পারে, অর্থাৎ জামা কাপড়ের দামের ক্ষেত্রে অনেকটাই পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকছে। সোলার কুকারের জিএসটি 12% থেকে কমিয়ে 5% হতে পারে, তাই সোলার কুকারের দাম অনেকটাই কিন্তু কমবে, সেটা কিন্তু আশা করা যাচ্ছে। পাশাপাশি দেখতে পাচ্ছেন স্টেশনারি পণ্য যেমন রাবার বা ইরেজার এতদিন 12% জিএসটি বসতো, এবার তা সম্পূর্ণ প্রত্যাহার করা হতে পারে। ম্যাপ, এখানে বলেছে চার্ট, নোটবুক, অর্থাৎ এখানে বলেছে দেখতে পাচ্ছেন অ্যাটলাসের ওপরে জিএসটির 12% থেকে কমিয়ে 5% করা হতে পারে, অর্থাৎ স্টেশনারি যে পণ্যগুলি রয়েছে সেখানেও কিন্তু জিএসটির ছাড় দেওয়া হচ্ছে। অন্যদিকে দেখুন এখানে পরিষ্কার বলে দিয়েছে যে টয়লেটিস বা টুথ পাউডারের ওপর জিএসটি 12% থেকে কমিয়ে 5% করা হতে পারে। টুথপেস্ট জিএসটির 12% থেকে কমিয়ে 5% হবে, যেমন এখানে বলেছে শ্যাম্পু, চুলের তেল, সাবান 18% থেকে কমিয়ে 5% করা হতে পারে। ছাতার ওপর জিএসটি 5% কিন্তু করা হতে পারে, এমনটাই
জানানো হয়েছে। অন্যদিকে দেখুন কি কি জিনিসের দাম বাড়তে পারে এই জিএসটি কাউন্সেলিংয়ের ফলে বেশ কিছু জিনিসের দাম বাড়তে পারে। সেগুলো কি কি? জিএসটি স্ল্যাবের পরিবর্তন হলে একদিকে যেমন বিভিন্ন পণ্যের দাম কমতে পারে, সেখানে সিগারেট, তামাকজাত পণ্য, পান মশলা, লাক্সারি অটোমোবাইলের ওপর সিন ট্যাক্স বসতে পারে। 40% কর বসলে বিভিন্ন জিনিসের দাম অনেকটাই কিন্তু বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। পাশাপাশি ইলেকট্রিক গাড়ি, ছোট গাড়ির দাম কমার সম্ভাবনা থাকলেও ইলেকট্রিক গাড়ির দাম আবার অনেকটা বাড়তে পারে। 20 থেকে 40 লাখের মধ্যে যে ইলেকট্রিক গাড়িগুলি রয়েছে তার উপর জিএসটি 5% থেকে বেড়ে 18% হতে পারে। অর্থাৎ 40 লাখের ওপরে দামের ইলেকট্রিক গাড়ির ওপর 40% কর কিন্তু বসাতে পারে। অন্যদিকে দেখুন এখানে পড়েছে পোশাক, অর্থাৎ 2500 টাকার বেশি দামের পোশাকের জিএসটি 12% থেকে বেড়ে 18% হতে পারে। যদি আপনারা কোনো পোশাক 2500 টাকার ওপরে কেনেন সেক্ষেত্রে কিন্তু জিএসটি অনেকটাই বাড়তে পারে, এমনটাই কিন্তু দাবি করা হচ্ছে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর তরফ থেকে। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।